বাজানো ওই সময় সোহরাব যখন ঘরের পিছে রান্দাও নিয়া বসে রইছে, মূসা নবী যখন তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতেছে, ওই সময় আহম্মদ যখন কইয়া উঠছে, আহম্মদ যখন বললেন সোহরাব ঘরের পিছ থেকে বসার থেকে দাঁড়াইয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন চোখ মুখে সুমানো আরম্ভ করে দিছে, ওই সময় মূসা নবীর উম্মত সোহরাব বসার তাই দাঁড়াইয়া আমার নবীর ভালোবাসায় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন চোখ মুখে সুমানো আরম্ভ করে দিছে, আমার আল্লাহর প্রেমের দরিয়ায় আগুন লাগা গেলেন, আমার আল্লাহর ইশকের দরিয়ায় যখন আগুন লাগা গেলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় সোহরাব রে, ও সোহরাব আমার বন্ধুর ভালোবাসায় আমার বন্ধুর নাম তখন আহম্মদ কইছে, আমার বন্ধুর ভালোবাসায় বসার তাই দাঁড়াইয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন চোখ মুখে সুমানো আরম্ভ করে দিছস, আমি আল্লাহর সহ্য হয় নাই, আমি আল্লাহর ইশকের দরিয়ায় আগুন লাগছে রে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ তোর 200 বছরের কুফরি আমি আল্লাহ তোরে মাফ করিয়া রে, আমি আল্লাহ তোরে ওলি বানাইলাম। ও ফানের ইরফান শাহ কইতামনি সলবনি আওয়াজ দাও সলবনি, ও ফানের ইরফান শাহ তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার ফানের ইরফান শাহ রে তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, প্রথম দেখার কালের ইরফান শাহ কথা তুমি দিয়েছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি তোমায় না পাই রে, আমার জীবন বিফল যদি না পাই তোমারাই আমার জীবন বিফল, সোনার জীবন অঙ্গার হইব ইরফান শাহ রে না পাইলে, সোনার জীবন অঙ্গার হইব ইরফান শাহ রে না পাইলে, ও ফানের ইরফান শাহ তুমি কোথায় রইলা রে, দিন রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার ফানের ইরফান শাহ রে বলতে পারো ইরফান শাহ আমি ভুলি নাই, আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার, বলতে পারো ফানের ইরফান শাহ আমি ভুলি নাই, মরণ কাল যেন ইরফান শাহ আমি তোমায় পাই, যদি না পাই তোমারাই আমার জীবনের তরে বলেন, যদি না পাই তোমারাই আমার জীবনের তরে, যদি না পাই সে কালে আমার প্রেম যাইব বিফলে, তখন কিন্তু বলবো ইরফান শাহ প্রেম নাই কিছু রে, তখন কিন্তু বলবো ইরফান শাহ প্রেম নাই কিছু রে, ও আমার ফানের ইরফান শাহ যদি না পাই তোমারে, বলেন ও আমার ফানের ইরফান শাহ যদি না পাই তোমারে, দিন রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আল্লাহু আকবার, কারে খুঁজি, যেই মুর্শিদ ধরেন ইরফান শাহ হুজুরকে যারা হাত ধরছেন, ইরফান শাহ হুজুরের হাত ধরেন নাই, আল্লাহ এবং রাসূলের হাত ধরছেন। কোরআনে কইছে যারা বায়াত রাসূল গ্রহণ করে তারা আল্লাহ এবং রাসূলের হাতে বায়াত গ্রহণ করে, বলো সুবহানাল্লাহ। তাহলে ওই ইরফান শাহ ফারুকীর হাতে যারা হাতে বায়াত গ্রহণ করেছেন, ইরফান শাহ হাতের উসিলায় আল্লাহ এবং রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে, আল্লাহু আকবার। আমাদের মধ্যে কিছু বক্তা আছে স্টেজ বক্তা আইলেও শুরু করে, আছে না? এটা আদবের খেলাফ, এটা কি আদবের খেলাফ? ঠিক না?
এটা কোনোভাবে ঠিক না। এবার আইন ওই সময় যখন সোহরাতে যখন বসার থেকে দাঁড়াইয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন চোখে মুখে সুমানো আরম্ভ করে দিছে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও সোহরাব, তুই আমার বন্ধুরে ভালোবাসা দেখাইছ, বন্ধুরে ভালোবাসা দেখালার কারণে তোর 200 বছরের কুফরি মাফ করে আমি আল্লাহ তোরে ওলি বানাইলাম। মূসা নবী এলান করে দিছে, এই জালেম যখন মারা যাবে, এই জালেম রে জানাজা দেওয়া হবে না, এই জালেম রে দাফন কাফন করা হবে না। ওই সময় ওই সোহরাব ওই দিনেই যখন ইন্তেকাল করলেন, মূসা নবীর এলাহানের বিনিময়, মূসা নবীর কথার বিনিময় ওই সোহরাব রে কোনো জানাজা দেওয়া হয় নাই, ওই সোহরাব রে কোনো দাফন করা হয় নাই। কলার রশি দিয়া ফেসাইয়া মাঠের মধ্যে যখন ফালাইয়া দিছে, ওই সময় সোহরাবের জানাজা হয় নাই। মূসা নবী যখন তোর পাহাড় যায় যখন উত্তর কর, রব্বি আরনে, আল্লাহ তুমি দেখা দাও। আমার আল্লাহ কল্যাণ তারানি, তুমি আমারে দেখতে পারবা না। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ জিবরিল আইয়ান জালা সারিয়ান, ও জিবরাইল আমার মূসারে বলো তোর পাহাড়ের থেকে নামা যাইতে। ওই সময় মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার অপরাধটা কি, আমি কি দোষ করলাম, কি অপরাধের কারণে আমার তুমি নামা যাইতে বললা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা রে, ও মূসা, আমার বন্ধুরে কেন জানাজা দাও নাই? আল্লাহু আকবার। একটা তাকবীর দিতে পারবেন নি? জানায়া দেন, মানুষ আমরা আসি, জানা দেন নারে তাকবীর। আরে জানাই দেন না, আরো একটু লারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নন্দনপুর দরবার শরীফ, ইরফান শাহ ফারুকি, ইরফান শাহ ফারুকি, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা রে, কি ওয়াজ করতেন কত কত চালাইতেন কোন চাই সার রাত, তো সার রাত যদি আপনারা ওয়াজ চলে আর কোন কিরবো বক্তা, হ্যাঁ বসে থাকবো কেন, আপনারা কোন তো চলবো কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা রে, ও মূসা, আমার তোর পাহাড়ের থেকে নাইমা যাও, আমার বন্ধুরে কেন জানাজা দাও নাই? আল্লাহু আকবার। ওই সময় মূসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ এমন কোন আজকে ইমানদার ব্যক্তি মারা যায় নাই, এমন কোন মুমিন ব্যক্তি মারা যায় নাই, আজকে কোন নামাজি ব্যক্তি মারা যায় নাই, কোন মুমিন ফরেজগার ব্যক্তি মারা যায় নাই, কোন আবদাল মারা যায় নাই, কোন আওতাদ মারা যায় নাই, কোন নকিব মারা যায় নাই, কোন রকিব মারা যায় নাই, কোন ফাহামা মারা যায় নাই, কোন মুনাজারা মারা যায় নাই, কোন মাওলানা মারা যায় নাই, কোন মুহাদ্দিস মারা যায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা আমি আল্লাহ যা জানি রে তুমি তাহা জানো না, আমি আল্লাহ যা জানি রে মূসা তুমি কিন্তু তা জানো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা তুই যখন সোহরাবরে যখন থাপ্পড় মারলি, ওই সময় মূসা যখন সোহরাবরে থাপ্পড় মারছিলে এবং এলহান করে দিছ এই ব্যক্তির জানাজাও হবে না, তার দাফন কাফন করা হবে না, সোহরাবে তোমারে কতল করতে গেছিল, ওই সময় তুমি যখন তাওরাত কিতাব যখন তেলাওয়াত করো, তাওরাত কিতাব যখন পড়ো, ওই সময় তাওরাতের মধ্যে যখন হঠাৎ করে যখন আমার বন্ধুর নাম আহমদ যখন কইলা, আমার বন্ধুর ভালোবাসায়, আমার বন্ধুর মোহাব্বতে, আমার বন্ধুরে বসার থেকে দাঁড়াইয়া তাজিমের সই যখন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন চোখে মুখে সুমানো আরম্ভ করে দিছে, আমি আল্লাহর সহ্য হয় নাই, আমি আল্লাহর এশকের দরিয়ায় আগুন লাগছে রে, আমি আল্লাহ সহ্য করতে
পারি নাই। আমি আল্লাহ দেখছি সোহরাফের গর্দানের মধ্যে মউত বইরাইছে। ও নাহনু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ। ও আমার সোহরাবের শানের গর্দানের মধ্যে মউত বইয়া রইছে। আমি মাওলা ছায়া রইলাম, কিন্তু আমার বন্ধুরে যে দাঁড়াইয়া যখন তাজিমে যখন সুমানো আরম্ভ করে দিছে, ও মুসা আমি আল্লাহর সহ্য হয় নাই। আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসা, আমি আল্লাহ তার 200 বছরের কুফরি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। থানায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে। কেবলা জানার পায়খানাতে আমি যেন ডিউটি পাই, আমি যেন ডিউটি পাই। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, বাঁচতে আমার ইচ্ছা নাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই, আমি যেন মইরা যাই। জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না আজমিরেতে, জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না আজমিরেতে। ওরে মুর্শিদানদের জিয়ারতে কালকাটায় আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই, আমি যেন মইরা যাই। কাইলা হাসরেতে মুর্শিদ চাঁদের দুলি যেন আমি পাই, মুর্শিদ চাঁদের দুলি যেন আমি পাই। আল্লাহু আকবার। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা জানিয়া রাখো রে মুসা, জানিয়া রাখো আমার বন্ধুর ভালোবাসায়, আমার বন্ধুর মুহাব্বতে তাকি বেঁধে সুমানো আরম্ভ করে দিছে রে। আমি আল্লাহর সহ্য হয় নাই। আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসায় আমি তারে ওলি বানাইয়া দিলাম। এবং ওলি বানাইয়া খালি আমি আল্লাহ ক্ষান্ত হই নাই রে। আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের মধ্যে বিশিষ্ট ওলিদের খাতার মধ্যে আমি আল্লাহ সোহরাফের নামটা আমি আল্লাহ লিখে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আমার ইরফান শাহ কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। কইতাম নি কথাটা চলবনি? মানে ইরফান শাহ হুজুরের নাম লেখে রাগ করেন নাই? হ্যাঁ, আরে মিয়া ইরফান শাহ যারা চিনে নাই তারা অতনে কিনতে পারে নাই, যারা চিনিছে তারা গলার হার বানায় রাখছে। কথা সুবহানাল্লাহ। আমার ইরফান শাহ কেন বুঝে না রে তারে, আমি কতই ভালোবাসি। গরার বাগির করল রে আমায় বানায় ইরফান শাহ উদাসী, তারে আমি কতই ভালোবাসি। আমার ইরফান শাহ কেন বুঝে না রে তারে, আমি কতই ভালোবাসি। গরার বাগির করল রে আমায়, গরার বাগির করল রে আমায় ইরফান শাহ উদাসী বানায়। আল্লাহু আকবার। হৃদয় সিরিয়া যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা ইরফান শাহরে কইতাম। ঠিক নেই, ঠিক নেই। মনের যত জ্বালা ইরফান শাহরে কইয়া আমি বুঝাইতাম। মুর্শিদ শাহ যদি ইরফান শাহকে যদি না পাইতাম কসম আল্লাহ, তাহলে ইরফান শাহ দুনিয়ার এই জগৎ নাই পর জগতের মধ্যে আপনার জান্নাতে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এই যে অন যে মানুষগুলো আইছেন ভালো লাগে এই সাইরা থাক কইতেন না, যেভাবে মানুষগুলো আমরা দেখছি আমার কষ্ট লাগছে। অন যে বইছেন ভাল লাগছে, ভাল লাগছে নিও। হ্যাঁ, এখন আল্লাহ পাক এই আপনারা যে বইছেন এটা কার ভালোবাসা বইছেন?
আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা করছে। এবার আমার আল্লাহ কয়, ও মুসা, যার মুসা যা, আমার বন্ধুর যদি জানাজা না দেস, আমার বন্ধুর যদি কাফন দাফন না করস, আমি আল্লাহ তোর সঙ্গে কথা বলবো না। আমি আল্লাহ জাগা জানি, তুমি তাহা জানো না। ও মুসা, আমার বন্ধুর ভালোবাসা আমি আল্লাহ তারে অলি বানাইয়া দিলাম, এবং বিশিষ্ট অলিদের খাতার মধ্যে সোহরাতুন নামটা আমি আল্লাহ রেখে দিলাম। ও মুসা, আমার বন্ধুরে জানাজা দাও, আমার বন্ধুরে জানাজা দিলে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো। তাহলে চিন্তা করেছেন, তাহলে বোঝা যায় আমার নবীর ভালোবাসা যদি 200 বছরের কুফরির যদি আল্লাহ মাফ করতে পারে, আমাদের কি আল্লাহ মাফ করতে পারে না? আর মিয়া রাসূলের একবার খালি হাফরা উলামায়ে কেরামরা করে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ, 10টি গুনাহ কাটে, 10টি রহমত। খালি তাই না, আমার আল্লাহ কোরআনে এমন কোন আয়াতে বলে নাই 10টি গুনাহ কাটবো, 10টি রহমত দিব। আমার আল্লাহ কইছে আলা বিগাইরিল হিসাব, আমি আল্লাহ ওয়াদা করলাম হিসাব ছাড়া আমি আল্লাহ সওয়াব দিব। এবং বলে যে একবার দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদের বিনিময়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। খালি তাই না, যে ইসরাফিল সিংহা ফুঁক দিবে, মিকাইল, যে মিকাইল বৃষ্টির জন্য বানাইলেন, ওই মিকাইলকে প্রশ্ন করা হলো, মিকাইল যে দুনিয়া প্রথম হতে শেষ পর্যন্ত যা বৃষ্টি দিবা এবং সমস্ত বৃষ্টির ফোঁটা তুমি গণতে পারবা, আমার বন্ধুর দুরূদের একবার ফজিলতের কথা বলতে পারবা? এই মিকাইল ডাকিছে, এই মিকাইল ডাক দিয়া কয়, হে মাবুদ, দুনিয়া প্রথম হতে শেষ পর্যন্ত যত বৃষ্টি পড়বে সমস্ত বৃষ্টির ফোঁটা আমি গনে 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 আমি বলে দিতে পারবো, কিন্তু রাসূলের একবার দুরূদের শানের বর্ণনা আমি মিকাইলের কিয়ামত হয়ে যাইব, রাসূলের শান বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিউ কথা বুঝাইছে? আমার সোয়াসন পাখি, আমার হৃদয় সন পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, আমার সোয়াসন পাখি। তুমি আমি জন্ম বরা ছিলাম মাখামাখি, আজ কেন নীরব হইলা মেলো দুইটি আখি, আজ কেন নীরব হইলা মেলো দুইটি আখি, আমার সোয়াচন পাখি, আমার হৃদয় সন পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, হঠাৎ করে চলের গেলা বুঝলাম না চালাকি, হঠাৎ করে চলের গেলা বুঝলাম না চালাকি, আমার সোয়াচন পাখি, আমার হৃদয় সন পাখি, তুমি আমি জনম বরা ছিলাম মাখামাখি, শিখল বাঙ্গা চলের গেলা কারে লইয়া থাকি, শিকল বাঙ্গা চলের গেলা কারে লইয়া থাকি, আমার সোয়াচন পাখি। এই গানটা অর্থটা কি জানেন? যে এই যে সোয়াচন পাখিটা, মানে আমার হৃদয় পাখিটা যখন চলে যায়, আমারে যতই ডাকে আর কি ফিরে আসবো, কেউ আর কি ফিরে আসবো। এবার আসেন, ওই যে ওই নৌকা খেয়াল আছে, দুইটা কথা বলছি না, নৌকা। আচ্ছা, এই যে নৌকার কথাটা ওলামায়ে কেরামরা ওয়াজ করে, হাফে কামড় দিছে, এখানে থুতু দিয়া ভালো হয়ে গেছে, ঠিক না? এই পর্যন্ত তো ওয়াজটা করে, আর তো আর করে না, ঠিক না? এটা বাকিটা জানার দরকার আসেনি, বাকিটা জানার দরকার আসেনি। এবার কি কহনেন, আবু বকর ডাক দিয়ে নবী গো, এইভাবে যখন মুখটা যখন মলিন হয়ে গেলেন, কালো হয়ে গেলেন, চোখের পানিটা যখন রাসূলের কদম মুবারকের মধ্যে যখন পড়লেন, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর
তুমি কেন কাঁদতেছ? এখানের মধ্যে হাফে কামড় দিছে, তুতু মুবারক দিয়া রাসূল বালা করলেন। এবার আবু বকর ডাক দিয়া কয়, নবী গো আমারে পানি দান, আমার পানির তৃষ্ণাটা গেল, আমার পানির তৃষ্ণা ধরেল, আমাকে পানি দান। ওই সময় আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর এই গুহার ভিতরের মধ্যে পানি পাবো কোন জায়গায়? আমার নবী পানি দিতে পারে, তারপর না জানার বাম করে জগৎকে বুঝায় জানায়। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর এই মুহূর্তে পানি পাইব কোথায়? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো কোথায় পানি পাবেন আমার তো জানার বিষয় না, আমি আবু বকরের পানির তৃষ্ণা ধরছেন, পানি দেন। ওই সময় আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার বুঝি পানির দরকার? ইরফান সারা প্রেম আগুনে জইলা ফুইরা মরে, ইরফান সাগর প্রেম আগুনে জইলা ফুইরা মরে, যে দইরাছে ইরফান সার সে পাইয়াছে জান্নাত। বলে হুজুর এটা কেমন কথা কন যে ইরফান সার হাতে যদি হাত ধরে জান্নাত পাওয়া যাবে? কারণ হক্কানি মুর্শিদের হাত যারা ধরবে তারা জান্নাতের ছোঁয়া পাবে। সুবহানাল্লাহ, তারা জান্নাত পাবে। কারণ হলো হক্কানি ওলিদের যারা কদম ধরবে, ওলিদের হাত ধরবে, ওলিদের উসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ওই সময় আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো আমারে পানি দেন। ওই সময় আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমারে বুঝি পানির দরকার, তুমি সামনে যাও। কই যাও বলেন না, কই যাও? আবু বকর তুমি সামনের দিকে যাও। সামনের দিকে যখন গেলেন ওই সময় দাঁড়া দেখতেছে পানির নহর এইভাবে দৌড়াইয়া চলে যায় এবং দুইটা ভবনের নৌকা দেখা যায়। আবু বকর দৌড়াইয়া হাঁটু প্রমাণ পানির মধ্যে নামিয়া এইভাবে কুশ করে যখন পানি দেখাইলেন, ওই পানিটা দুধের ছায়ও সাদা, বরফের ছায়ও ঠান্ডা, মধুর ছায়ও মিষ্টি। সুবহানাল্লাহ। হাই রে ভাই, এই পানি কেমন পানি রে? পানি রে ভাই, এটা কি আঙ্গ পানি নি? আরে হেতারা নবী আঙ্গ মতো, ঠিক আছে আঙ্গ মতো আমারে পানি দে। এই কথা বলে ফাইদে দিব শালি, ঠিক নি? ওই সময় আবু বকর দৌড়াইয়া হাঁটু আমার পানির মধ্যে নাইমা যখন এইভাবে যখন পানিটা যখন খাইলেন, ওই পানিটা দুধের ছায় সাদা, বরফের ছায় ঠান্ডা। ওই সময় আবু বকর দৌড়াইয়া গুহার ভিতরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলছেন পানি নাই, এখানে পানি পাইব কোথায়? আবার আপনি বলেন পানির জন্য সামনে যাইতাম। ও নবী, এই পানিটা যখন দৌড়ায় চলে যায়, আমি আবু বকর দৌড়াইয়া হাঁটুমান পানির মধ্যে নামিয়া আমি যখন পানিটা খাইলাম, ওই পানিটা দুধের ছায় ঠান্ডা, সাদা বরফের ছায় ঠান্ডা, মধুর ছায় মিষ্টি। নবী গো এই পানিটা আসলো কোথা থেকে? একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা দিনা মাওলানা মুহাম্মদ। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাও। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো রে ভাই আয়, অন মানুষ চাইজা আয় আয়, এতক্ষণ তো মানুষ নাই, অন আইব আয়, আরে আয়। ও বেটা হারিস কিলে ভাই এদিকে আয়, মানুষ দেখছেন না এখন? আলহামদুলিল্লাহ কি মানুষ আছে না? হ্যাঁ আয় 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 রে আয়। হ্যাঁ, যেই বক্তা আলোচনা করে মানুষ যদি ধৈর্য লাগতো না, আর এই বক্তার ওয়াজ করার দরকার নাই। হ্যাঁ
আয় আয়, এই যে রাত 2টা বাজে মাইকটা দিছি মিয়া, এই 2টা বাজে রান্না করে এখন আনছি, আল্লাহর কাছে কোন আলহামদুলিল্লাহ। আপনারা যে ভালোবাসা আসছেন, আমি জালালির যে ভালোবাসেন এটা বোঝা যায়, ঠিক কি? আমি জালালির যে ভালোবাসেন এটা বোঝা যায়। রাত 2টা বাজে এই মানুষগুলো আইলেন, এই দিয়ে জালালির প্রেমে, ইরফান শাহ ফারুকির প্রেমে, নন্দনপুরীর দরবাসার প্রেমে এই মানুষগুলো আসছে, কি ঠিক না? এই নন্দনপুরীরে যারা ভালোবাসে তারা এই মাহফিলে আসছে। এই জালালি, আমি মাওলানা তোফাজ্জল খান ফারুকি আল জালালি সাহেবকে যারা ভালোবাসে, আমি মাওলানা তোফাজ্জল খান ফারুকি আল জালালিরে ভালোবাসা এই রাত 2টা বাজে এখন মানুষগুলো আসছে, কি ঠিক নি? আরে মিয়া ওয়াজ যাবে না, আর বেটা ওয়াজ করবে বেটা, রাসূলের প্রেম নিয়ে ওয়াজ কর, মদিনা ওয়ালার প্রেম নিয়ে ওয়াজ কর, রাসূলের ভালোবাসা নিয়ে ওয়াজ কর, ওলি আল্লাহর প্রেম নিয়ে ওয়াজ কর। আল্লাহ মদিনা থেকে সাপ্লাই দিব, কেউ দিব নিও মনে লাইও রেইগার যাইতাম ইরফান শাহ রহতালাশে। কইতামনি 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 এ কইতামনি আরো জোরে কোন কইতাম। মনে লাইও রেইগার যাইতাম ইরফান শাহ রহতালাশে, কোন দিন জানি আসে রে ইরফান শাহ আমারি ঘরে। ওরে মনে লাইও ইয়ারে যাইতাম ইরফান শাহ রহতালাশে, কোন দিন জানি আসে রে ইরফান শাহ আমার ঘরে। বকুল পোলার মালার গেতে রাখছি ইরফান শাহর লাইগা, কোন দিন জানি আসে রে ইরফান শাহ আমার ঘরেতে। ইরফান শাহর গলায় দিবর মালা বকুল ফুলের তলে, সুবহানাল্লাহ। আরে ভাই, এই ইরফান শাহ ফারুকি একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি। আপনাকে বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? ইরফান শাহ যে আল্লাহর ওলি বিশ্বাস হয়নি? যাগো বিশ্বাস নাই মায়া, ওলি আল্লাহ কি লেয়া তাই নাই, আয় ওলি আয় ওলি লেয়া তাই নাই, হ্যাঁ ওই টাকা মাতে নারী আই মুক্তি মুক্তি, হ্যাঁ তাহলে মুক্তি, হ্যাঁ তাহলে মুক্তি মুক্তি সার্টিফিকেট দেয় মুক্তি। কি অহংকার গড়ে মোটা, আইও আসিন আর ওয়াজ নাই, আঙ্গু কিছু মালা নাই রে আসিনি, কি মোট দিয়ে চলে, হেটার বাগরি বেশি কুত্তাও বেশি। ওই মিয়া আই জালালি লুঙ্গি হিন্দি ওয়াজ করি, হেটারা হতরকিতা বরি মিয়া হায়জামা হিন্দে। আমার মদিনার নবী পায়জামা জীবনে সে ফিনদে নাই, আমার মদিনার নবী লুঙ্গি ফিনছে, রাসূলের সুন্নত লুঙ্গি। আমি জালালি লুঙ্গি ফিনছি, আমি জালালি জীবনে হায়জামা হিন্দি নাই, হায়জামা হিন্দি আই ওয়াজ করি নাই। যারা হায়জামা হিন্দি ওয়াজ করে এবার রাসূলের প্রেম তাদের ভিতরে কম। ফায়জামা ফিন্দার সুন্নতে সাহাবা, সাহাবা এই যে সুন্নতে সাহাবা, লুঙ্গি ফিন্দা রাসূলের সুন্নত। এই ইরফান শাহর দরবারের মধ্যে যতজন বক্তা এসেছে, যতজন বক্তা ওয়াজ করেছে, সুন্নি আলেম ওয়াজ করেছে, সুন্নি জনতা ওয়াজ করেছে, হক্কানি আলেমরা ওয়াজ করেছে, এই সুন্নি ওয়াজের মধ্যে আপনার ঈমান আকীদা তাজা হবে। আর ওয়াহাবি গাত্তি ছোরা ওই মওদুদির ওয়াজ শুনলে ঈমান আপনাদের কাছ থেকে 200 মাইল দূরে দৌড়বে। হ্যাঁ আরে ওহাবিরা কইতামনি কইতামনি এ ভাই তোরা রাগ করিস না, এরে রাগ করিস না। আল্লাহ ক ও হাবিরা বলে নবী মরিয়া গেছে, ও হাবিরা বলে নবী। ও কথা কয় না রে কই কি আপনাদের ওয়াবিন আমরা শুনি না, তো আওয়াজ দেন। ও হাবিরা বলে নবী মরিয়া গেছে, ওরে মরে না নবী রওজাতে আছে, ওরে মরে না নবী রওজাতে আছে, গাটিওয়ালারা বলে নবী মরিয়া। আনকে এনে ফাইনাল আছে নি, ফাইনালা আমি মাহফিলে ওয়াজ করতে গেছিলাম রাত 2টা বাজে। আমি জালালি রে ওয়াজের বয়সে মনে কয়েকটা মাহফিল মনে 10টা 11টা বাজে, আর নলে 2টা 3টা এর নিচে কোনো আমার মাইক নাই। তো এই গাত্তি চোরারা মসজিদের মধ্যে হুতি হুতি ফাটে, কি ফাটে না? ওই কথা কয় না কি ফাটে না লিও? এই গাত্তি চোরারা, এই তবলিগি গোষ্ঠীরা মসজিদে হুতি হুতি ফাটে, কয় তারা তবলিগ করে। তবলিগ
আগে কইছে মুসলিম লীগ, কি কইছে না, আগে কইছে মুসলিম লীগ, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ, এই তারা কয় তবলিগ। সাইকেলের চাকা উড়ি গেলে কি তা কয় লীগ, এইটা কর নাম হলো তবলিগ। উড়ি গেছে, উড়ি কি উড়ি, এইটারা বাদে লাগি হুন উড়ি বাদি আর হ্যাঁ, এক এক ফাঁদ মারে রে কুত্তা আনি ধরবি। ওই মদিনার নবীরে যদি আঙ্গমত কয় ভাই তো এই ইউটিউব আমার নাম সাজদিন ফির তুফাজ্জল খান, গত বছর এই মাহফিলে ওয়াজ করলাম যে রসুলের ইস্তেঞ্জা মুবারক নিয়া, পায়খানা মুবারক নিয়া, রসুলের ইস্তেঞ্জা মুবারক, পায়খানা মুবারক, রসুলের পেশাব মুবারক খাইয়া জাহান্নামের আগুন হারাম হয়। আর তোগো ফাঁদ দিলে কুত্তা হানি ধরে। তো রসুল আঙ্গমতন নিও, আঙ্গমতন নি কি গেডি মোড়া ডিম এই বলা গেডি লাটন নড়ু বাপ রে বাপ, হরে গরো খাইয়া হ্যাঁ একটাই বড় করে রিক্স। হ্যাঁ তারা দেখবেন, এই তারা কইব কি জানি, ইরফান স্যার মাদ্রাসার টিয়া দিও না, এই তিনখানা দেয়, এই তিনখানা, এই তিন বলে এই তবে হ্যাঁ এটা এটাই তিন গসিবা। এই ইরফান শাহ দরবারে দ্বারা 1 টাকা দান করবে, কসম খোদা এই টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত উপহার দিব। বলে কেমনে, এই মাদ্রাসা নাই, এতিমখানা নাই, আল্লাহ কইছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা ওয়া তুহিব্বুন, যারা আল্লাহর রাস্তায় দান করবে এই দানের উসিলায় আমার আল্লাহ জান্নাত দিব। কে দিব? আল্লাহ কি দান খায়নি? আল্লাহ যদি কয় আরো গরু গোস্তটা দে, ব্যাকে তো গরুটা নি দিয়ে দিল আল্লাহ রে নাকি? এরে ভাই এই অনুরোধ করি যাই রে, এই ইরফান শাহ মাহফিলে দ্বারা টাকা পয়সা দিবা, দান সরকার দ্বারা করবা। এই এতিমরা, এই হাফেজরা যখন কোরআনে হাফেজ হইব, আপনাদের টাকা দিয়ে হাফেজ হইব, এই কোরআনের উসিলায় আপনি আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কোরআনের বরকতে আমি আল্লাহ কোরআনের খাতিরে তোর জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তোর জান্নাতি বানায় দিব। ভাই ফিসের বাইরে একটা তাকবীর দেন চাই, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা আপনারা তো দিবেন, এবার সামনের বাইরে দেন চাই, তাই সামনের বাইকে জোর বেশি না হিসের বাইকে জোর বেশি, নারে তাকবীর, আল্লাহু আকবার। কি রে ভাই তোরা কা ফেল হইতি, তোরও দেখায়া দে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই না এবার একসাথে, ওই আপনার একটা কথা আছে না, বুড়ার মাই শেষ, বুড়ার মাই আইজালালির মাই, ও কথা কয় না, আইজালালির মাই শেষ রাখ, বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখছো তুই এবার মানুষ কয় আছে, দিকে আছে নি, হ্যাঁ এই পাগলারা এই রাইটা চলিয়েছে, দেখছো তুই রাইট 2:30 বাজে পাগলারা এই দেখি, ও পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে জিলাফি দিও না, বলেন ও পাগলা তিতা মিডা, পাগলা রে জিলাফি, পাগলা কার জিলাপি দিলাম না, এটি বুঝি না। ওই সময় আবু বকর ডাক দিয়ে কোন নবী গো, ও নবী এই যে পানি আসলো কই থেকে? আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর এই পানিটা আমার আল্লাহ আবে কাউসারের পানি গুহার বরাবর লাগাইয়া দিছে। বলো তো বিদান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আম হযরত মাওলানা ইব্রাহিম হক্কানি সাহেবের আগমন, আর তো বিদান ইব্রাহিম হক্কানি সাহেবের আগমন, ইব্রাহিম হক্কানি সাহেবের আগমন, ইরফান শাহ ফারুকি সাহেবের আগমন, ইরফান শাহ ফারুকি সাহেবের আগমন, নন্দনপুর দরবার শরীফ, নন্দনপুর দরবার শরীফ। ভাই আমার ওয়াজ শেষ, এন আমার বড় ভাই আই গেছে, আমি আর ওয়াজ করতেন না, কারণ আমি অন্যান্য মালানের মতো না, বক্তা বসাইয়া ওয়াজ করা বেয়াদবি, ইদি বেয়াদবি আমি করতে রাজি নাই। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।